আমরা নফসের তাড়নায় ও শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে ফেলি অনেক ভুলভ্রান্তি ও পাপ কাজ, যা আমাদেরকে ধীরে ধীরে জাহান্নামের দিকে ধাবিত করে। আর তাই বান্দার সেই ভুলভ্রান্তি ও গুনাহ থেকে মুক্তিদানের জন্য আল্লাহ তাআলা তওবার ব্যবস্থা রেখেছেন। কোনো বান্দা ভুলভ্রান্তি বা গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ খুবই খুশি হন। তওবা শব্দটি মূলত আরবি, এর আক্ষরিক অর্থ মহান আল্লাহর দিকে ফিরে আসা। আমরা পাপ কাজ করতে করতে একসময় মহান আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়ি, ভাবি হয়তো আল্লাহ আমাকে আমার পাপের কারণে কখনো ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ যে কতটা ক্ষমাশীল ও দয়াময় তা আমাদের কল্পনারও বাহিরে। আজকে আমরা তওবা কবুলের গল্পগুলোর মধ্যে এমনই কিছু বড় বড় পাপী লোকের তওবা কবুলের ঘটনা বর্ণনা করেছি, যে ঘটনাগুলো আমাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ না হতে উদ্বুদ্ধ করবে। প্রথম ঘটনা, একবার জুহাইনা গোত্রের এক স্ত্রী লোক দ্বারা ব্যভিচার হয়ে গিয়েছিল। তার নাম ছিল খাওলা বিনতে খুয়াইলিদ। কারো মতে তার নাম ছিল সুবাইয়া। তাকে গামিদিয়াও বলা হয়। তা বলা হয় এই কারণে যে জুহাইনা গোত্রের একটি শাখার নাম বনু গামিদ। তিনি জুহাইনা গোত্রের এই শাখার লোক ছিলেন। তো তার কৃত ব্যভিচারের ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। অতঃপর তার ভিতরে অনুশোচনা জাগে। তার অন্তরে ছিল আখিরাতের ভয়। এরূপ পাপের পরিণামে আখিরাতে কঠিন শাস্তির সতর্কবাণী আছে। যদি দুনিয়াতেই এই পাপ থেকে তিনি পবিত্র হতে না পারেন এবং ক্ষমা লাভ ছাড়াই মৃত্যুবরণ করেন, তবে সেই শাস্তি পরকালে জাহান্নামে ভোগ করতে হবে। আর জাহান্নামের শাস্তি তো সহ্য করা সম্ভব নয়। সুতরাং কাল বিলম্ব না করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসলেন। এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন। কোনো কোনো বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। সন্দেহ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ফিরে গিয়ে তিনি তওবা করলে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দিতেন। কিন্তু পাপ গুরুতর হওয়ার কারণে তার মনে প্রচণ্ড অনুশোচনাও দেখা দিয়েছিল। সেই অনুশোচনার আগুনে তিনি এমনভাবে পুড়ছিলেন যে কেবলমাত্র তওবা ইস্তিগফার দ্বারা সন্তুষ্ট হতে পারছিলেন না। পরবর্তী দিন ওই মহিলা আবার আগমন করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন আমাকে ফিরিয়ে দিচ্ছেন? আপনি সম্ভবত আমাকে ওইভাবে ফিরিয়ে দিতে চান যেমনভাবে আপনি ফিরিয়ে দিয়েছিলেন নাইজ আসলামীকে। আল্লাহ শপথ করে বলছি, নিশ্চয় আমি গর্ভবতী। তখন তিনি বললেন, তুমি যদি ফিরে যেতে না চাও তবে আপাতত এখনকার মতো চলে যাও এবং প্রসবকাল পর্যন্ত অপেক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবককে ডেকে বললেন, এর সাথে ভালো ব্যবহার করো। আশঙ্কা ছিল নিজেদের পারিবারিক মান সম্মান ডোবানোর দায়ে তার প্রতি দুর্ব্যবহার করা হবে। কিন্তু এমন অনুশোচনাদগ্ধ ব্যক্তির উপর দুর্ব্যবহার করা চলে না, করলে তা অবিচার হয়ে যায়। এরূপ ব্যক্তিত্ব দয়া ও সহানুভূতি পাওয়ার যোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হুকুমে তাদের দিলেন। যা হোক, অভিভাবক তাকে নিয়ে গেল। এরপর যখন সে সন্তান প্রসব করল, তখন ভূমিষ্ঠ সন্তানকে এক টুকরা কাপড়ের মধ্যে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করল এবং বলল, এ সন্তান আমি প্রসব করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাকে দুধ পান করাও। দুধ পান করানোর সময় পার হয়ে পরে এসো। এরপর যখন তার দুধ পান করানোর সময় শেষ হলো, তখন ওই মহিলা শিশু সন্তানটিকে নিয়ে আবার আগমন করল, এমন অবস্থায় যে শিশুটির হাতে এক টুকরা রুটি ছিল। এরপর বলল, হে আল্লাহর নবী, এই তো সেই শিশু যাকে আমি দুধ পান করানোর কাজ শেষ করেছি, এখন সে খাদ্য খায়। তখন শিশু সন্তানটি নবীজি কোনো এক মুসলিমকে প্রদান করলেন। তারপর ব্যভিচারের শাস্তি তার উপর কার্যকর করার আদেশ দিলেন। মহিলার বক্ষ পর্যন্ত গর্ত করা হলো। এরপর জনগণকে তার প্রতি পাথর নিক্ষেপের নির্দেশ দিলেন। তারা তাকে পাথর মারতে শুরু করল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিয়ে অগ্রসর হলেন এবং মহিলার মাথায় নিক্ষেপ করলেন। তাতে রক্ত ছিটকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে পড়ল
তখন তিনি মহিলাকে গালি দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালি শুনতে পেয়ে বললেন, সাবধান হে খালিদ, সে মহান আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, জেনে রেখো নিশ্চয়ই সে এমন তওবা করেছে, যদি কোনো বান্দার হক বিনষ্টকারী ব্যক্তিও এমন তওবা করত তবে তারও ক্ষমা হয়ে যেত। অপর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনাবাসীদের 70 জনের মধ্যে যদি তার তওবা বন্টন করে দেওয়া হয় তবে সকলেরই মাগফিরাতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। এরপর তার জানাজার সালাত আদায়ের নির্দেশ দিলেন এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার সালাত আদায় করালেন। এরপর তাকে দাফন করা হলো। দ্বিতীয় ঘটনা, একবার মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরায়েলের লোকেরা দুর্ভিক্ষের শিকার হলো। সবাই একত্রিত হয়ে এ ব্যাপারে মুসা আলাইহিস সালামের শরণাপন্ন হলো। তারা বলল, হে কালিমুল্লাহ, আপনি আপনার প্রভুর দরবারে দোয়া করুন যাতে তিনি আমাদের উপর থেকে দুর্ভিক্ষ সরিয়ে তার রহমত নাজিল করেন। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে একটি খোলা প্রান্তরে গেলেন। সবার মধ্যে দুর্ভিক্ষের ছাপ, ঠোঁট মুখ শুকনো, চুল এলোমেলো, সঙ্গে পশু পাখি শিশুবৃদ্ধ সবাই রয়েছে। তাদের সংখ্যা প্রায় 70,000। মুসা আলাইহিস সালাম তাদের নিয়ে আল্লাহর দরবারে হাত উঠালেন, বললেন, হে আল্লাহ, তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো, ফসল উৎপন্ন করে দাও, দুর্ভিক্ষের হাত থেকে আমাদের রহমত করো। কিন্তু তারা যতই দোয়া করছে তাপমাত্রা ততই বাড়ছে। মুসা আলাইহিস সালাম কাকুতি মিনতি করে বললেন, হে আল্লাহ, আমাদের উপর রহমত করো, আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ বললেন, আমি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ কিভাবে করব? তোমাদের সঙ্গে এমন এক হতভাগা আছে যে 40 বছর ধরে একাধারে আমার অবাধ্যতা করে যাচ্ছে। তুমি ঘোষণা করে দাও, এই হতভাগা যেন তোমাদের এখান থেকে চলে যায়, তাহলে আমি তোমাদেরকে বৃষ্টি দেব। একজন অবাধ্য লোকের কারণে সবাই অনাবৃষ্টিতে ভুগছে। মুসা আলাইহিস সালাম উচ্চস্বরে ঘোষণা দিলেন, এখানে কে এমন আছো যে 40 বছর ধরে আল্লাহর নাফরমানিতে লিপ্ত? এখনই এখান থেকে বেরিয়ে যাও। তোমার কারণে নারী, শিশু, বৃদ্ধ এবং পশু পাখি পর্যন্ত কষ্ট করছে, দুর্ভিক্ষে ভুগছে। ওই গুনাহগার ডানে বামে তাকালো, দেখলো কেউ বের হচ্ছে না, সুতরাং সে বুঝে গেল আমাকেই বেরিয়ে যেতে হবে। সেই লোক মনে মনে বলল, আমি যদি সবার সামনে বেরিয়ে যাই তাহলে সবাই আমাকে চিনে ফেলবে, সারা জীবন আমাকে ভৎসনা করবে। আবার এখানে বসে থাকলেও আল্লাহর রহমতের বৃষ্টি হবে না, সবাইকে এর জন্য কষ্ট করতে হবে। লোকটি তার চেহারা কাপড় দিয়ে ঢেকে দিল। আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চুপি চুপি দোয়া করে বলল, হে আল্লাহ, আমি বিগত 40 বছর ধরে তোমার নাফরমানিতে লিপ্ত। তুমি আমাকে ধরনি, অবাধ্যতার সুযোগ দিয়েছ। আমি আমার অপরাধ এবার বুঝতে পেরেছি। আমি তোমার কাছে আমার গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার দোয়া কবুল করো। তার দোয়া তখনও শেষ হয়নি, এর মধ্যে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষিত হতে লাগলো। মুসা আলাইহিস সালাম খুবই বিস্মিত হলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছ, এজন্য আমরা তোমার প্রতি খুবই কৃতজ্ঞ। কিন্তু আমাদের মধ্য থেকে কেউ বেরিয়ে যায়নি, তবুও তুমি বৃষ্টি দিয়েছ, এর কারণ কি? আল্লাহ বললেন, যার কারণে তোমাদের উপর বৃষ্টিপাত বন্ধ রেখেছিলাম, এখন তার কারণেই বৃষ্টি দিয়েছি। মুসা আলাইহিস সালাম আবেদন করলেন, সেই সৌভাগ্যবান তওবাকারী লোকটি কে? আল্লাহ বললেন, হে মুসা, সে যখন আমার অবাধ্যতা করত আমি তখনও তার নাম সবার থেকে গোপন রেখেছি। এখন সে তওবা করে অনুশোচনার অশ্রু ফেলে আমার দরবারে ফিরে এসেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। এখন আমি তার নাম গোপন রাখব। তার নাম উল্লেখ করে এখন আমি তাকে তোমাদের কাছে অপদস্থ করতে চাই না। তৃতীয় ঘটনা, এটা বনি ইসরায়েলের এক ব্যক্তির গল্প। তিনি ছিলেন অতি ভয়ঙ্কর এক মানব এবং সমাজের 8-10 জন মানুষের থেকে একদম আলাদা। তাকে অবলোকন করা মাত্র কুঁকড়ে উঠত হাজার হৃদয়, কারণ তিনি ছিলেন অতি ভয়ঙ্কর একজন খুনি। তিনি 5, 10 বা 50 জনকে নয়, বরং তিনি খুন করেছিলেন 99 জন মানুষকে। 99 জনকে হত্যা করার পর তার মন ব্যাকুল হয়ে উঠল, মনে হাজারো অনুশোচনা উকি দিল। মনকে তৃপ্ত করার জন্য সে যার পর নাই চেষ্টা করতে লাগলো। সহসাই দেখা হয়ে গেল এক পাদ্রীর সাথে। তার অনুশোচনা মিশ্রণ হৃদয় সকল পাপের প্রায়শ্চিত্ত করতে আগ্রহী। তাই সে পাদ্রীকে জিজ্ঞেস করল,
এ অবস্থায় তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? পাদ্রী ভাবগাম্ভীর্য কণ্ঠে বলে উঠল, তোমার কোনো সুযোগ নেই। এরপর তিনি ক্রোধে তাকেও হত্যা করলেন। এবার পুরা হলো 100 লোক। তারপরও তার অন্তর শান্তি পায়নি, বরং তার অন্তর পূর্বের চেয়ে বেশি অনুশোচনায় ভুগছে। তিনি তওবা করার জন্য উঠে পড়ে লাগলেন। অনেককে জিজ্ঞাসা করে এক আলেমের খোঁজ পেলেন। সে আলেমের কাছে গিয়ে বললেন, আমি 100 মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? জবাবে আলেম বললেন, হ্যাঁ, তোমার আশা আছে, যদি তুমি তওবা করো। আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রাখলে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে? তিনি আরও বললেন, এটি খারাপ শহর, তুমি এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাও। সেখানে এমন লোকেরা রয়েছেন যারা আল্লাহর ইবাদত করে, ফলে তুমিও তাদের সাথে ইবাদত করতে পারবে। আর তোমার নিজের দেশে ফিরে যেও না, কেননা ও দেশ পাপের দেশ। আলেমের কথা মতো তিনি অন্য শহরের দিকে রওনা হলেন, কিন্তু লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই তার সামনে মৃত্যু উপস্থিত হলো। তখন মৃত্যুর ফেরেশতারা হাজির হলেন। যখন একজন ভালো লোক মারা যায়, তখন তার রূহ কবজ করার সময় রহমতের ফেরেশতা আসেন, আর যখন একজন খারাপ লোক মারা যায়, তখন আযাবের ফেরেশতা আসেন। কিন্তু যেহেতু এক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না, তাই দুই দলের ফেরেশতাই আসলেন। ফেরেশতাদের মধ্যে বিতর্ক শুরু হলো। আযাবের ফেরেশতা বললেন, এই লোক আমাদের, কারণ সে এখনও তওবা করেনি বা তার তওবা কবুল হয়নি। তার সদিচ্ছা ছিল বটে, কিন্তু সেখানে পৌঁছাতে পারেনি। রহমতের ফেরেশতা বলল, না, সে তওবা করেছে এবং সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছে। যখন দুই দলের ফেরেশতারা এভাবে বাদানুবাদ করছিলেন, তখন আল্লাহ তাআলা তাদের কাছে আরেক ফেরেশতা পাঠালেন। তিনি তাদের বললেন, উভয় শহরেরই দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও, তবে সে জাহান্নামী, আর যদি সে ভালো লোকদের শহরের নিকটবর্তী হয়, তবে সে জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ দেন তার এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করার জন্য। একইভাবে তার ও ভালো লোকদের শহরের মধ্যকার দূরত্ব সংকুচিত করার। যখন ফেরেশতারা মাপতে আসলেন, তখন তারা সেই লোকটাকে ভালো শহরের লোকদের কাছেই পেলেন। আল্লাহ তাকে ক্ষমা করলেন এবং জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করলেন।